এখান থেকে বুঝাইতেছি put the following parts put the following parts of the story in correct order put the following parts মানে নিম্নের অংশগুলো লাইনগুলো কি করো put the following parts of story গল্পের in correct order সঠিক অর্ডারে কি করো লেখো বা করো কোথায় আমাদের খাতায় মানে লেখার জন্য বলছে টু মেক দ্য হোল স্টোরি সম্পূর্ণ স্টোরিটাকে মানে স্টোরি গল্পটাকে সাজাইতে only the corresponding numbers of the sentence need to be written only মানে কেবল বা শুধু the corresponding numbers নাম্বারগুলো কি শুধু এই নাম্বারগুলো কি করব of the sentence বাক্যগুলো কি করব বাক্যগুলোর নাম্বার need to be written আমাদের লেখা প্রয়োজন কিছু বুঝতে পারছো মানে সেন্টেন্সগুলো কি লেখা লাগবে এই বাক্যগুলো লেখা লাগবে না তারা বলে দিয়েছে শুধু নাম্বারগুলো লেখা আমি বলছিলাম যদি এই লাইনটা না বলে শুধু নাম্বারটা লেখো এই লাইনটা যদি না থাকে অনেকের আছে 6 এই লাইন লেখা নাই তাহলে কি করবা তোমরা তো এই কলামটা বানাইবা আর শেষে জায়গা রাখবা লাস্ট পরীক্ষার একেবারে শেষে যদি সময় থাকে তখন লিখলা আর সময় না তাহলে এটা টাইম করে লাভ নাই অনেক টিচার আছে এখানে মার্ক দিয়ে দিবে কিন্তু এখানে কি বলছে শুধু নাম্বার লেখো সেন্টেন্স লেখার প্রয়োজন নাই আর তাহলে তো আর সেন্টেন্স লেখার প্রয়োজন আছে আর তোমার জায়গা রাখার প্রয়োজন আছে এখানে না বুঝতে পারছো তারপর কি বলছে he thought him to be dead সে চিন্তা করেছিল বা সে ভাবছিল him মানে তাকে to be dead মরা the bear ভালুকটি smelled his ears nose and face bear মানে ভালুক আর the bear মানে ভালুকটি smelled পাবে ফার্স্ট ফর্ম না মানে শুকলো কি শুকলো হিজ তার কান নোজ মানে নাক এন্ড ফেস এবং মুখ শুকলো সাডেনলি হঠাৎ দে কাম অ্যাক্রস এ বিয়ার হঠাৎ তারা একটা ভালুকের অ্যাক্রস তো শিখছিলাম না সম্মুখীন হলো ওয়ান্স আপন এ টাইম একদা টু ফ্রেন্ডস হোয়ার পাসিং ফর এ ফরেস্ট একদা কি কয় বন্ধু দুই বন্ধু একটি জঙ্গল অতিক্রম করতেছিল আর হোয়ার পাসিং আছে কোনটা দিদা হোয়ার এটা তো ওয়াজ হইবে না কারণ দুই বন্ধু প্লুরাল ফর্ম তো ওয়াজ এর বারের সাথে এনজি কোনটা হয় পাস্ট কন্টিনিউয়াস একদা দুই বন্ধু জঙ্গল অতিক্রম করতেছে না করতেছিল ফার্স্ট কন্টিনিউয়াস না এটা আমি কি বললাম এই যে না হোয়ার আছে বারের সাথে এনজি আছে আচ্ছা দেন দা বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে তারপর দেন মানে তারপর দা বিয়ার ভালুকটি ওয়েন্ট অ্যাওয়ে গিয়েছিল চলে গিয়েছিল অন্যত্র আমরা গো তিনটা ফর্ম শিখছি না গো ওয়েন্ট গন গো মানে যাওয়া ওয়েন্ট মানে গিয়েছিল এটা গল্পটা অতীতের গল্প না তাহলে এটা তো ওয়েন্ট লেখাতে হবে বুঝতে পারছো না গল্পটা কি আজকে আজকে করছে না অতীতে করছিল তো সবসময় জন্য ফার্স্ট ফর্মই থাকবে তাই না ফাইন্ডিং নো আদার ওয়ে অন্য কোনো পথ ফাইন্ডিং খুঁজে না পেয়ে দ্য লেটার ওয়ান প্রথম জন দ্য লেটার ওয়ান পরের জন laid down on the ground মাটিতে শুয়ে পড়লো and faint death এবং কি মরার ভান করলো the first friend প্রথম বন্ধু climbed up a tree প্রথম বন্ধু গাছে উঠে গেল but the latter পরের জন could not climb গাছে উঠতে পারলো না they were talking about their love for each other তারা কথা বলতেছিল একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে এটা কি পড়ছি যে কোনো কিছু পাইছো আগামাথা কিছু পাইছো কোনো কিছু বুঝছো গল্প কারণ এটা কি এটা হচ্ছে এলোমেলো এটা হচ্ছে অবিচ্ছিন্ন আমাদের সাজিয়ে লেখা লাগবে না তখন বুঝতে পারবা এই যতটুকু পড়লা অতটুকু ভিত্তিতে বলো তো কোন লাইনটা আগে আসতে পারে প্রথমে আমরা কি লিখতে পারি প্রথমে আমরা কি করব যেমন ধরো এখানে এটা কত নম্বরে আসে যদি 7 নম্বরে আসে তাহলে কি লিখবো আচ্ছা প্রথমে আনস টু জি কোয়েকশন নাম্বার 7 তাই না তারপর কি এসিডি বই পাওয়া হতো তারপরে
স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে সবাই এটা আর দুইটা রো দিবা, তারপর কলাম কাটা দিব। 8টা না? 1 2 3 4 5 6 7 8টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর ছোট করে দেওয়া লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আর ছোট করে দেওয়া লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না? 1 2 3 4 5 6 7 8। তো প্রথমে কোন লাইনটা আসবে? ডি নাম্বার না? ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়্যার পাসিং থ্রু এ ফরেস্ট। এক সময় দুই বন্ধু জঙ্গল অতিক্রম করতেছিল, তাই না? এই যে এক ছিল এক রাজা, এক ছিল এক রানী, একদা ছিল সরাসরি সরাই বললো পিঠা খাইব। হ্যাঁ, ওই শুরু না গল্প। এক ছিল এক কৃষক, এক ছিল এক শিক্ষক, এক ছিল এক ছিল এক বনের হরিণ, এক ছিল এক বাঘ। ওইরকম ছিল না? হ্যাঁ, একটা ছিল এক সময় ছিল, ওইরকম ছিল না? ওইরকম ছিল না? এক সময় ছিল, একটা ছিল। ওটা ইংলিশ কি দাদিরা গল্প বলেন না? দাদিরা দাদারা কি হয়েছিল? একটা ছিল এক রাজা, এক ছিল এক সময় ছিল। এটা ইংলিশ কি? ওয়ান্স আপন এ টাইম। হ্যাঁ, ওইরকম না? বা লং এগো বহুদিন আগে, এরকম শুরু হয় না? এখানে কোন লাইন শুরু হইব? ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়্যার পাসিং থ্রু এ ফরেস্ট। এক সময়, ওয়ান্স আপন এ টাইম এক সময় দুই বন্ধু কি একটি জঙ্গল ওয়্যার পাসিং অতিক্রম করতেছিল। ফার্স্ট কন্টিনিউয়াস না এটা? ওটা আসবে না? প্রথমে কি আসবে? ডি নাম্বার। তারপরে কি? এটা আসবে না? তারপরে they were talking about their love for each other। তারা গল্প করতে, এক বন্ধু আর বন্ধুকে কত ভালোবাসেন করে আর কি কোন জানি এমনি, মানে এন করে আমি বন্ধু তোরে অন্য ভালোবাসি না, আমি তোর জীবনটাকে ভালোবাসি। কিন্তু সময় হলে দেখা যায় সেখানে কতটুকু মায়া করে। ঠিক আছে না? নি মুখের কথা এখন প্রমাণ নেই না, মুখ যে কম করে আর মুখ দিয়ে আরো বেশি ইয়ে দেখায়। তাহলে they were talking about their love for each other। they were মানে তারা কথা বলতেছে, talking about were talking কোনটা বলো তো? সাবজেক্ট প্লাস was were আছে না? was অথবা were ভার্বের সাথে ing কোন টেন্স? past continuous। তো তারা কথা বলতেছে না বলতেছিল about their love মানে তাদের ভালোবাসা নিয়ে, for each other একে অপরের প্রতি। তো ওটা আইব না? তারপরে, তাই না? তারপরে কোনটা আসবে? তারপরে সাডেনলি হঠাৎ দে কাম অ্যাক্রস এ বিয়ার, হঠাৎ তারা একটা ভালুকের সম্মুখীন হলো, তাই না? সাডেনলি হঠাৎ কম আছে না? দে তারা কাম অ্যাক্রস মুখোমুখি হলো এ বিয়ার একটা ভালুকের। আচ্ছা, তারপরে মুখোমুখি আবার কি হয়েছে? তারপর কোন লাইন বসলো তো? দ্য ফার্স্ট ফ্রেন্ড। আচ্ছা, ওটা আসতে পারে। জি জি না? ফার্স্ট ফ্রেন্ড প্রথম বন্ধু কি? ক্লাইম্বড মানে লাভ দেওয়া, ক্লাইম্ব তো লাভ, আর না ক্লাইম্বড ইয়ে আছে না? লাভ দিয়েছিল আপ এটি গাছের উপরে লাভ দিয়ে উঠে গেছে। কোন বন্ধু? এই দুই বন্ধু মানে প্রথম বন্ধু মানে একজন ওটা বুঝাইছে। বাট দ্য লেটার কুড নট, পরের জন, লেটার মানে পরের জন, কুড নট পারলো না, কুড নট মানে পারলো না ক্লাইম্ব লাভ দিতে বা গাছে উঠতে পারছে নি। পরের জন পারছে না, অন কিটা করবে? পরের জন পারছে না, সে কি করছে? ফাইন্ডিং নো আদার ওয়ে। আচ্ছা, ওয়ান্স আপন সাডেনলি, সাডেনলি লিখে লিখছি না? এটা লিখে লিখছি দ্য বেয়ার স্মেল হিজ। আচ্ছা, হি টোল্ড হিম। আচ্ছা, ওটা আইব, ওটা আসবে না? ফাইন্ডিং নো আদার ওয়ে দ্য লেটার ওয়ান লাইট ডাউন অন দ্য গ্রাউন্ড এন্ড ফেইন্ট ডেথ। সে যখন গাছে উঠতে পারছে না তখন সে বাঁচার চেষ্টা করবে না? হ্যাঁ, কোন লাইন বলছি বলো তো? ফাইন্ডিং নো আদার ওয়ে বাংলা কি বলো? এর আগে কি বলছি? এক বন্ধু গাছে উঠছে, অপর বন্ধু গাছে উঠতে পারে নাই, সে বাঁচার চেষ্টা করবে না? খুঁজবে না তার বিপরীত? যেহেতু গাছে উঠতে পারছে না, অন্য কোনো উপায় খুঁজবে না? তো বলছে তো এখানে ফাইন্ডিং নো আদার ওয়ে, নো আদার অন্য ওয়ে
মানে পথ, অন্য কোনো রাস্তা, অন্য কোনো উপায় ফাইন্ডিং না পেয়ে, নো আছে না এখানে, হ্যাঁ, আদার অন্য কোনো পথ ফাইন্ডিং নো না পেয়ে কি হলো সে, দ্য লেটার 1 এর জন লেড ডাউন মানে শুয়ে পড়লো, কোথায় শুয়ে পড়লো, অন দ্য গ্রাউন্ড জমিতে বা মাটিতে, এন্ড এবং ফেইন্ড ডেথ মরার ভান করলো, কারণ ভাল্লুক বা বাঘ ওগুলা মরা প্রাণীকে কি ওরা খায় না, হ্যাঁ। তারপরে কি, তারপরে লেখছি নিছি এফ না, এফ নাম্বার বলছি না এখন, আচ্ছা। তারপরে কোনটা আসবে, দা বিয়ার স্মেলড হিজ ইয়ার্স নোজ এন্ড ফেস, দা বিয়ার মানে কাল তো কত বলেছি আর্টিকেল, বিয়ার মানে ভালুক, আর দা বিয়ার মানে ভাল্লুকটি স্মেলড শুকলো, স্মেল তো কি শুকা, আর স্মেলড তো শুকছিল শুকলো, স্মেলের তিনটা ফর্ম বলো তো, স্মেল তিনটা ফর্ম আছে না, স্মেল তো শুকা আর স্মেল তো শুকছিল, এটা অতীতের কথা না নানি, ফার্স্ট ইনডিফিনাইট। দা বিয়ার স্মেল শুকছিল হিজ ইয়ার্স তার কান, নোজ এবং নাক এবং কি মুখ, কান নাক মুখ শুকছে মানে মুখের তো মানে বুঝে প্রাণ আছে কিনা না, শ্বাস আর যার কিনা না, হ্যাঁ, তো শুক্র এটা আসবে না, মানে সে তো শুইছে, ভালো তো শুকিয়ে দেখতে হবে, এটা মরা না দিতা, তাই না। তারপর হি told him be dead, সে কি ভাবলো মরা, হি মানে সে, সেকে কি জুড়ে বলো, ভাল্লুক, হি থিং তো চিন্তা করা, তোর তো চিন্তা করেছিল, থিং তোর চিন্তা ফর্ম করো না, থিং মানে ভাবা চিন্তা করা, আর তোর মানে মনে করছিল ভাবছিল চিন্তা করছিল, হিম তাকে, তাকে তাকে কে যে শুইছে তাকে কি ভাবছে, টু বি ডেড মরা ভাবছে, তারপর মরা ভাবলে কি খাইব নি, তাহলে 7 নম্বরে এ নম্বর আসবে। তারপরে আর কি হইলো বাকি বলো তো, ই নাম্বার, দেন দা বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, তার বিয়ার নিতে খেলা আছে নি, আর একটুকু আসো আর মরি গেছে, তারা খাইতে পারবো নি, দেন মানে কি বলো তো, দেন মানে কি, তারপর দা বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে ভাল্লুকটি অন্যত্র চলে গেল, দেন মানে তারপর, দা বিয়ার মানে কি, আর দা বিয়ার মানে ভাল্লুকটি, ওয়েন্ট এন্ড গন, ঠিক আছে, ফর্ম শিখছো না, গ মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল না, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, শিখছো না। তখন এখানে কি, তারপর দা বিয়ার যায় গইব না গিয়েছিল হইব, তাহলে গ লিখবো নাকি ওয়েন্ট লিখবো, ওয়েন্ট আছে না, তারপর দা বিয়ার ওয়েন্ট, তারপর ভাল্লুকটি গিয়েছিল এওয়ে মানে কি অন্যত্র, মানে চলে গেছে কি, ওটা লাস্টে না সবার শেষ হইবে না, ই নাম্বার, বুঝতে পারছো, সহজ না। এখন আমাদের সেন্টেন্স গুলো কি লেখা লাগবে না, কারণ এখানে বলেই দিছে only the corresponding numbers of the sentence need to be written, কেবলমাত্র শুধুমাত্র the corresponding numbers সংখ্যাগুলোই of the sentence বাক্যের need প্রয়োজন to be written লেখা, শুধু কি লেখা প্রয়োজন নাম্বারগুলোই, তাহলে আমাদের কি আর লেখার প্রয়োজন আছে এটা না, এটাই আনসার। আর যদি এই লাইনটা বলা না থাকতো তাহলে তোমরা চাইলে নিচে লেখার জায়গাটা রাখতা, পরীক্ষা শেষের সময় তাহলে লিখে নিতা, ঠিক আছে নাই, তুলো তো, বুঝতে পারছো না সবাই।